हे एवरीवन गुड मॉर्निंग। आज के 23 জানুয়ারি নেতাজিজ বার্থডে। আজকে একটা ছুটির দিন। অবশ্য আমার কাছে স্পেশাল ছুটি বলে কিছু নেই, আমার রোজই ছুটি। তবে আজকে ভেবেছিলাম যে বোধহয় ছুটি হিসেবে ওপরে মিস্ত্রি কাজ হবে না, বাট মানে মিস্ত্রি এসেছে একটু লেট করে, আর মানে পুরো দমে কিন্তু আওয়াজও হচ্ছে, কাজও হচ্ছে। সেটাকে ইগনোর করেই আমি মোটিভেশনাল টকের জন্যে বসেছি। আজকে তোমাদের মোটিভেশনাল টক ভিডিওতে একটা আর্টিকেল লেখা আছে, সেটাকে পড়ে শোনাবো। আশা করব তোমাদের ভালো লাগবে। আর আমার চান তো হয়েই গেছে, বুঝতেই পারছো আমি একদম ফ্রেশ। তো চলো এটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি। সারা জীবন যে আপনাকে রান্না করে খাওয়ায়, আপনি কি জানেন সেই মেয়েটি অর্থাৎ আপনার স্ত্রীকে যদি আপনি 6 মাসে একদিন রাতে খাওয়ার পর বলেন আজকের প্লেটগুলো টেবিল থেকে আমি নিচ্ছি, তাহলে সে কতটা খুশি হয় জানেন আপনি? জানেন না। সারা দিন যে আপনার বাসায় ফেরার অপেক্ষায় থাকে, আপনি কি জানেন আপনি বাসায় ফিরে যদি তাকে সারাদিন কি কি করেছেন সেই গল্প করেন, তাহলে তার আপনার ওপর বিশ্বাসটা বেড়ে যায়? জানেন কি সেটা? জানেন না মনে হয়। সারা সপ্তাহ একটা শুক্রবারের অপেক্ষায় যেই মেয়েটি অপেক্ষা করে আপনাকে সেদিন সারাদিন কাছে পাবে বলে, আর আপনি সেদিন তাকে বললেন নীল শাড়িটা বের করে পরো তো, আমরা আজ রিকশায় ঘুরবো, সে কতটা আনন্দ পায় জানেন? জানেন না। সারা মাস যে আপনার কাপড় চোপড় ভাঁজ করে ঘরের আলমারিতে রাখে, আপনি কি জানেন আপনি অফিস থেকে ফেরার সময় 2 মাসে একদিনও তার জন্য একটা শাড়িও যদি কিনে বাসায় ফেরেন এবং তার হাতে সেই শাড়িটা মুখে দেন, তার চোখে মুখে না হাসি ফুটে উঠবে। জানেন কি সেটা? মনে হচ্ছে না আপনি জানেন বলে। সারা বছর যে আপনার ঘরকে নিজের ঘর বানিয়ে সুন্দর করে গুছিয়ে রাখে, আপনি কি জানেন সেও চায় আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সেই ঘরের রানীর মতো সাজিয়ে রাখেন, হোক না সেটা বেলি বকুলের খোঁপার ফুল। জানেন কি সেটা? না, মনে হচ্ছে না জানেন আপনি। সারা জীবন যে আপনার প্লেটে খাবার তুলে দেয়, আপনি কি জানেন মাসে একদিন যদি তাকে বলেন আজ সব তোমার পছন্দের খাবার রান্না করো, আজ আমি তোমাকে খাইয়ে দেব, মেয়েটা না খুশিতে পাগল হয়ে যায়? জানেন আপনি? না, জানেন না। সারা জীবন যে আপনার পরিবারের সেবা করে, 6 মাসে একদিনও যদি বলেন চলো আজ তোমার আব্বা আম্মা আর আমরা সবাই মিলে বাইরে থেকে ঘুরে আসি, মেয়েটার আপনার প্রতি সম্মানটা জানবেন অনেক ঘুরে বেড়ে যাবে। জানেন আপনি সেটা? না গো, আপনার তো তা জানা নেই। সারা জীবনের জন্য যে নিজের বাবা মা, নিজের ছোট বড় শখ আহ্লাদ ফেলে আপনার ঘরে এসে সংসার শুরু করে, সেই বিবাহবার্ষিকীতে আপনি যদি একটু ভিন্নতার সাথে তাকে বোঝানোর চেষ্টা করেন সেদিন সে কিছু ফেলে আসেনি, বরং আগের সম্পর্কগুলোর সাথে নতুন আর একটা কাছের সম্পর্ক সে পেয়েছে, তাহলে তা কতটা কষ্ট লাঘব হবে আপনি জানেন কি? না রে, তা তো আপনি জানেন না। সারা জীবন যে আপনি ঘুমানোর পর ঘুমোয় একদিন তাকে বলে দেখেছেন আজ তুমি ঘুমোও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এতে তার খুব শান্তির একটা ঘুম হয়। জানেন কি? আপনি কিন্তু এ ব্যাপারেও জানেন না। সারা জীবন যে আপনার পাশে থাকবে, বয়স হয়ে গেলেও আপনার কুঁচকে যাওয়া চামড়া নিয়ে তার কোনো দ্বন্দ্ব থাকবে না, সেই মেয়েটাকে কি কখনো কখনো বলেছেন কাজল দিয়ে রাখো তোমাকে খুব সুন্দর লাগে? আর সে এইটুকু প্রশংসা শুনে দিনে যতবার আয়নায় চেহারা দেখে আপনার কথাই কিন্তু সে মনে করবে। জানেন আপনি? না, জানেন না এ কথা। সারা জীবনের জন্য যে আপনার হাত ধরে শুধু আপনার ভরসায় এই ঘরে এসেছে, তাকে আপনার পরিবারের কেউ কটু কথা বলায় আপনি যদি তাকে বলেন তুমি চিন্তা করো না আমি আছি তো তোমার পাশে, তাহলে সে কতটা স্বস্তি পাবে? জানেন কি সেটা? না, তা তো আপনার জানা নেই। সারা জীবনের সঙ্গীটাকে নিয়ে যদি কেউ বলে তুমি এর চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করো,
আর আপনি যদি বলেন সংসারটা আমার, আমি তার সাথে কতটা সুখে আছি আমি জানি, এই ব্যাপারে কারো উপদেশ আমি চাই না, এই মানুষগুলোর জানবেন মুখটা বন্ধ হয়ে যাবে। যখন দরজাটা একই সাথে রাতে ঘুমানোর জন্য যখন দরজাটা বন্ধ করবেন, মেয়েটার আপনাকে তার শরীরের সকল শক্তি দিয়ে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি তোমাকে অনেক বেশি, আমার কোনো নেক কাজের জন্য আল্লাহ তোমায় দিয়েছেন, তাতে অনেক শান্তি। আপনি কি তা জানেন? না, জানেন না, কিচ্ছু জানেন না। জানলে বলতেন না। মেয়েদের অনেক ডিমান্ড, তাদের ডিমান্ড ফুলফিল করা সম্ভব নয়। জানলে বলতেন না। সংসার জীবন অনেক ঝামেলার, মেয়েদের মন বোঝা কষ্টদায়ক। মেয়েরা ছোট ছোট জিনিসে সুখ খোঁজে, এগুলো খুব বেশি দামি না। আপনি যদি এগুলো না দিতে পারেন তাহলে তাকে আপনি খুবই গরিব, যে স্ত্রীকে এতটুকুও দিতে পারেন না। জীবন সুন্দর যদি জীবন সঙ্গীটা সঠিক হয়, এটা জানেন না যদি, তাহলে আজকে জেনে নিন। কি দারুণ একটা আর্টিকেল বলো তো। সত্যি কি ছেলেরা এগুলো জানে, নাকি জেনেও না জানার ভান করে? তারা তার স্ত্রীকে ছোট করে, তাকে অপমান করে কিসে খুশি পায় এত? কিন্তু সেই মেয়েটি কত ছোট্ট ছোট্ট জিনিসে কতটা সুখ যে সে পায়, সেইটুকু বোঝবার কি তাদের একটুও ক্ষমতা হয় না, নাকি তারা চেষ্টাই করে না? এই আর্টিকেলটা আমার পড়তে পড়তে অনেক কিছু মনে হলো। যাই হোক, সেসব কথা বাদই দিলাম, কিন্তু খুবই ভালো আর্টিকেলটা। সত্যি মেয়েরা এতটা অল্পেতেই খুশি হয়ে যায়। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে আবার এটা নিয়েও বলবে যে অনেক মেয়ে আছে যারা অল্পেতে খুশি হয় না, তাদের ডিমান্ডের শেষ নেই। দেখো, এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার, আর এক্সেপশন নিয়ে কখনো এক্সাম্পল দেওয়া যায় না। এক্সেপশন কখনো এক্সাম্পল হয় না। আমি যেটা বলছি সেটা কিন্তু 100-র মধ্যে বেশিরভাগ মেয়েরা কিন্তু অল্পেতেই খুশি হয়, এবং সব থেকে তারা বেশি খুশি হয় তাদের হাজবেন্ড যদি তাদেরকে সামান্য একটুও ভালোবাসা দেখায়, বা তাদেরকে সামান্য একটুও কিছু উপহার দেয়, বা তাদের যে পরিশ্রম সারা দিনের সেটাকে যদি সামান্য খাতির দেখায়, এইগুলোতেই কিন্তু তাদের না অনেক অনেক খুশি হয়, এবং তার ওপর ভরসাটা অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের এই আর্টিকেলটা সেটা অবশ্যই তোমরাও জানিও। আর এটা যারা নতুন বিয়ে করতে চলেছো, বা যারা নতুন বিয়ে করেছো, বা যারা অনেক দিন বিবাহিত, তাদেরও বলবো চেষ্টা করে দেখো না, যদি নিজেকে একটু হলেও পাল্টানো যায়। দেখো, সব কিছুই ডিপেন্ড করছে নিজের ইচ্ছের ওপর, জানো তো। যারা অনেক দিনের বিবাহিত তারাও যদি সত্যি মন থেকে ইচ্ছে করো, পারবে কিন্তু নিজেদেরকে একটু চেঞ্জ করতে। আমি ছেলেদের উদ্দেশ্যেই বলছি, একটুখানি চেষ্টা করে দেখো না। যদি তোমার স্ত্রীকে একটু ভালোবাসার অংশ দিতে পারো, তোমার বৃদ্ধ বয়সে কিন্তু এই মানুষটাই তোমার সঙ্গে থাকবে। না থাকবে তোমার মা বাবা, না থাকবে তোমার বন্ধু বান্ধব, না থাকবে তোমার ছেলে মেয়ে, এই মানুষটাই কিন্তু তোমার সঙ্গে পা মিলিয়ে চলবে এবং হাতটা ধরে রাখবে। তুমি যতই জীর্ণ শীর্ণ হয়ে যাও, যতই অসুস্থ হয়ে যাও, পাশে কিন্তু এই মেয়েটাই থাকবে, এবং তাকে সেই দিন পর্যন্ত ভালোবাসা দিয়ে রাখবার দায়িত্ব কিন্তু তোমার। না হলে কিন্তু মোটেই অনেক মেয়েরাই কিন্তু এই লাস্ট অবধি আর থাকবে না। তো যাই হোক, চলো আজকের মতো এইটুকুই। তোমাদের কেমন লাগলো আবারও বলছি সেটা জানিও। আর ওপরে আওয়াজ তো হচ্ছেই, সেটাকে ইগনোর করো। তো যদি এইটুকুও তোমাদের ভালো লাগে এবং তোমরাও যদি একমত হও, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার আর একটা ভিডিওয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।